বরগুনার আমতলী উপজেলার উপকূল ঘেরা নীরব গ্রাম উত্তর রাউগা। চারদিকে ধানক্ষেত আর নদীর হাওয়া। সেই গ্রামের আকাশে হঠাৎ করেই দেখা যায় কখনো রাশিয়ার MiG-29, কখনো আমেরিকার ভয়ঙ্কর F-22 যুদ্ধ বিমান। যেন দূরদেশীদের বিমানবহর আকাশচ্যুত নেমে এসেছে এই প্রত্যন্ত বাংলায়। শুনেই বুক কেঁপে উঠতে পারে, কিন্তু না, এগুলো প্রকৃত যুদ্ধ বিমান নয়, শোলা কাঠি দিয়ে গড়ে তোলা ডামি যুদ্ধ বিমান। এই বিমান তৈরির কারিগর শওকত ইসলাম সিফাত। গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। কৃষক বাবা বশির পেদা ও মা চম্পা আক্তারের আদর সন্তান। ছোটবেলা থেকে বিজ্ঞান মনস্ক সিফাত মেতে থাকতেন বিভিন্ন ইলেকট্রনিক্সের ডিভাইস নিয়ে। টিফিনের সামান্য টাকা থেকে বাঁচানো প্রতিটি পয়সা ছিল তার গবেষণার জ্বালানি। সেই জ্বালানিতেই দীর্ঘ পরিশ্রমে তৈরি করে প্রথম যুদ্ধবিমান রাশিয়ার MiG-29 এবং আমেরিকার যুদ্ধবিমান F-22। একদিন বাংলাদেশেই বাস্তব বিমান বানিয়ে তাক লাগিয়ে দিতে চান সকলকে। আমার তৈরি প্রথম বিমান হচ্ছে MiG-29। রাশিয়ার তৈরি যে MiG-20 যুদ্ধ বিমান রয়েছে, MiG-29 যুদ্ধ বিমান রয়েছে, একেবারে সেটার মতো সেম করে আমি মডেল তৈরি করেছি। আর আরেকটা হচ্ছে F-22 যুদ্ধ বিমান, সেটা হচ্ছে আমেরিকান তৈরি যে যুদ্ধ বিমান রয়েছে F-22, সেটার মতো একেবারে সেম করে আমি F-22 যুদ্ধ বিমান তৈরি করেছি। যদি সরকার সহযোগিতা করে তাহলে এটা বড় করে উপস্থাপন করা যাবে, কারণ আমার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাওয়ার খুব সীমিত। এটা আমি আমার বেশি টাকা নেই, যার কারণে আমি এটা বেশি পাওয়ারের বানাতে পারিনি। তো যদি আমাকে সরকার সহযোগিতা করে তাহলে এটা আরো বড় করে উপস্থাপন করতে পারবো আমি। ছেলের এমন উদ্ভাবনী চিন্তা ভাবনায় গর্বিত তার বাবা মা। তবে অর্থনৈতিক দৈন্যতার কারণে ছেলেকে আরো বেশি গবেষণার সুযোগ তৈরি করে দিতে পারছেন না বলে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। তারপর টিফিনের টাকা না খাইয়ে জমাইয়ে আস্তে আস্তে মালামাল আনছে। প্রথম রিমোট আনছে, তারপর ওই মালামাল আনিয়ে ও প্রথম ওই কী করছে, খাতায়, মানে ওর প্রত্যেকটা খাতায় খালি ছবি আঁকা বিমানের কীরকম তৈরি করবে, মানে ওই জিনিসটা। তারপর ওই ছবি আঁকে তারপর আবার করছে কি আমাকে পাড়াতে না তক্তের উপরে সেই জায়গায় ছবি আঁকছে বড় করে, একদিন সারাদিন ছবি আঁকছে। ছবি আঁকে সেই পরে ফুমান নিয়ে তারপর সে নিজে যুদ্ধ বিমান তৈরি করছে। মাননীয় প্রধানমন্ত্রী তাই এখন তো আছে ডক্টর ইউনূস ছাড়া, তাকে বলবো আমার ছেলের জন্য একটু সহযোগিতা করতে। তারা একটু সবাই সহযোগিতা করলে আমার ছেলে আরও অনেক আগাতে পারবে, সামনে সে এগিয়ে যেতে পারবে। আমি মনে মনে আসতাম যে পোলায় যে ইয়ে করে, পোলা কী দিয়ে কী করে, আবি যে বানায় কী করে, ঠিক আছে। তাই এখন দেখি যে ছেলে যা বানাইতে আছে তা আমার ভালোই লাগছে। তারপর দুইটা উড়োজাহাজ বানাইছে। এটা 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 দিক দিয়ে আমি বলছি যে ও কী বানায়, ও পারবে না, ঠিক আছে। তাই এখন যে তৈরি করছে, এখন সব এলাকার লোকই সবাই আরে ভালো কয়, আমিও আরে ভালো করি। সামনের দিকে যদি আর্থিক সহায়তা কম আমার, সরকার যদি সহযোগিতা করে তাহলে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। প্রতিটি বিকেলে সিফাত রিমোট কন্ট্রোল হাতে বিমানটিকে আকাশে তুলে দেয়। গ্রামের আকাশে ভবিষ্যতের কোনো নতুন তারকার জন্ম দেখে গ্রামবাসীরা। তাই তার গবেষণা কাজকে এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারাও। আমি এই এলাকায় কালকে আসছি, আমার নানা বাড়ি হয় এলাকা, কিন্তু শুনছি যে দুইটা বিমান বানাইছে। তারপর আজকে শুনলাম যে এই বাড়ির লোকজন আসছে। তারপর সকালে আসলাম, আইসা দেখলাম যে না, অনেক সুন্দরই বানাইছে, অনেক মাথায় মেধা খাটাইয়ে এটা তৈরি করছে। তারপর দেখলাম উড়াইতে আছে, উড়াইয়া তাও দেখলাম অনেক ভালোই এই কাজ করতে আছে। ইসরায়েল একটা বিমান বানাইছে। প্রথম আমরা মনে করছি খেলনা মনে করি, আমরা ভুরুক্ষম করি নাই। পরে দেখি আকাশে উঠতেছে বিমান। এখন দেখি চলতে চলতে অনেক ভালো চলতে আছে, খুব। এখন আমাদের কাছে আরও ভালো লাগে। ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু চাই ওর দ্বারা। যে বিমানটা বানাইছে আমরা ফেসবুক ইউটিউবে দেখেছি যে সে একটা বিমান বানাইছে, দুইটা বিমান বানাইছে যদিও। তাই আমরা খুবই খুশি হয়েছি, এলাকার মানুষও খুশি। সে টিফিনের টাকা জমাই এই বিমানটা বানাইছে। যদি সরকারের কোনো সহযোগিতা সে পায় তাহলে আরও সামনের দিকে আগাই যেতে পারবে। হয়তো একদিন সত্যি তার হাতে তৈরি হবে আকাশ পাহারা দেওয়া বাস্তব যুদ্ধ বিমান। তখন এই মাটির মানুষ বলবে যে দেখো, আমাদের গ্রামের সেই ছেলেটাই তো আজ দেশের আকাশ রক্ষা করছে।